নমস্কার বন্ধুরা, এটা ছিল নববর্ষের দিনের একটা ব্লগ। সারাদিন কি করছিলাম সেটাই আপনাদের জন্য শেয়ার করছি। জানি একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেল, কি করব, একটু ডেলি লাইফের জন্য দেরি হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজোটা সেরে নিয়েছিলাম। আর এই যে হলো আমার ছোট্ট গপু সোনা, সে নতুন জামা না পরলে আমরা কি করে নতুন জামা পরি বলুন। তাকে আগে নতুনভাবে সাজিয়ে দিলাম, তারপর আমি রেডি হয়ে যাচ্ছি। এরপর আমরা যাব হচ্ছে আমাদের পাড়ারই একটা মন্দিরে পুজো দিতে। নববর্ষের দিনটা আশা করি সবাই এইভাবেই শুরু করে। এই হচ্ছে আমি ফুল রেডি হয়ে গেলাম। এটা হলো একটা 3 পিস সেট। চলুন এবার ঘুরিয়ে নিয়ে আসি মন্দির থেকে। এই মন্দিরটা আগেও আপনারা আমার ব্লগে দেখেছেন। এটা ব্যারাকপুরে এখন খুব ফেমাস হয়ে গেছে, অন্নপূর্ণা মন্দির। প্রত্যেক বছর আমরা এখানেই আসি পুজো দিতে। মার সাথে সকাল সকাল চলে এলাম দুটো রজনীগন্ধার মালা আর সন্দেশ নিয়ে। দেখুন সকালবেলা মন্দিরের রূপটা যেন আলাদাই একটা সুন্দর স্নিগ্ধতা রয়েছে। সকালবেলা অত ভিড়ও ছিল না তেমন, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আপনারাও একটু মায়ের দর্শন করে নিন। ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর বাড়ি চলে এসে প্রথমে একটু 1 কাপ হরলিক্স আর একটা আমার ফেভারিট বিস্কুট খেয়ে নিলাম। আজকের দিনটা খুব ভালোভাবে কাটানোর প্ল্যান আছে। শুনেছি আজকের দিনটা ভালোভাবে কাটালে সারা বছর ভালো যায়। তারপর রান্নার প্রস্তুতি শুরু করছি। প্রথমে ভেজিসগুলো কেটে নিলাম, তারপর একটু চিকেন আর ডিম ভেজে নিলাম। বুঝতেই পারছেন কি রান্না হবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখুন মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা আবার বেরোনোর জন্য আরেকটা নতুন জামা দিয়ে রেডি হয়ে নিলাম। এই টপটা আমার ভীষণ ফেভারিট। এটা অনলাইন একটা সেলারের থেকে নেওয়া, লিঙ্ক চাইলে অবশ্যই আমি দিয়ে দেবো। তারপর রেডি হয়ে সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম ডেটে। ভালোই লাগে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এবারে পয়লা বৈশাখের দিনটা জাস্ট দারুণ ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম বাইকে করে ঘুরতে মজাই আলাদা। প্রথমে খেয়ে নিলাম একটু ফুচকা ব্যারাকপুর স্টেশন থেকে। তারপর খেয়ে নিয়েছিলাম একটু ধোসা। যেহেতু বাড়িতে একটু হেভি খাবার ছিল, তাই জন্য সন্ধ্যেবেলা আমরা একটু হালকাই কিছু খাবো বলে ভেবেছিলাম। দেখুন ধোসার সাইজটা আমার হাতের থেকে কত বড়। এই ধোসাটা শেষ করতে করতে আমার পুরো পেট ভরে গেছিলো। আপনারাও ব্যারাকপুর স্টেশনের উল্টো দিকে এই দোকানটায় একবার এসে ধোসা ট্রাই করতেই পারেন, জাস্ট দারুণ খেতে ছিল। আশা করি আপনারাও নববর্ষের দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছেন। অনেকটা দেরি হয়ে গেল জানি, তবুও জানাচ্ছি নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, খুব এনজয় করুন সারাটা বছর, আর সুস্থ থাকুন। সব শেষে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। এইভাবে কেটে গেল আমার নববর্ষের দিন।